হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সামনে আমি আজকে আরও একটা সাজেশন নিয়ে এলাম। যারা ইংলিশ অনার্স নিয়েছো এবছরে তাদের CC-EG-04 সাজেশনটা নিয়ে এলাম। মাঝে অনেকদিন আমি সাজেশন আনতে পারিনি, আমার শরীর খারাপ ছিল, তার জন্য যাই ভিডিও করতে পারিনি। এবং সাজেশন বানাতে গেলে অনেকটা বিচার বিবেচনা বুদ্ধি সেগুলো লাগাতে হয়, এবং আমার নিজস্ব বিচার বিবেচনা বুদ্ধি দিয়ে আমি তোমাদের এই সাজেশনটা তৈরি করেছি। এখান থেকে তোমরা কমন পাবেই। যদি না হয় ভিডিওটা এখন দেখে রাখো, তোমরা অন্য জায়গা থেকে হয়তো নিয়েছো, কিন্তু পরে এই সাজেশন থেকে মিলিয়ে নিও এই সাজেশন থেকে পড়েছে কি পড়েনি। আমি যা যা সাজেশন বলে দিচ্ছি তোমাদের, এই কোশ্চেনগুলো সেইগুলো দেখো, তোমরা চেষ্টা করো এই সাজেশন অনুযায়ী পড়া। তোমাদের কাছে যে নোটস আছে, যদি এই কোশ্চেনের অ্যান্সার না থাকে, তোমরা চেষ্টা করো বই থেকেও যেন সেগুলো করে নেওয়ার। কারণ তোমরা এই EG-04 পেপারটা, এই পেপারটা একটু হলেও টাফ, এবং এই পেপারটা ইন্ডিয়ান যে ক্লাসিক্যাল ড্রামা, যে ট্র্যাডিশন, সেটা এখানে তুলে ধরা হয়েছে। যে প্রাচীনত্ব, যে মহাকাব্য, তোমরা আগে শুনেছো মহাভারত, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, মৃচ্ছকটিক, শূদ্রকের মৃচ্ছকটিক, এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। মহাভারতের ডাইসিং এপিসোড, সেখানে কি কি বোঝানো হয়েছে, বিদুর, যুধিষ্ঠির, ভীষ্ম, এই ক্যারেক্টারগুলোর সঙ্গে তোমাদের অবগত হতে হবে। হয়তো অবগত অনেকেই নেই, কারণ এই মহাভারত শুধুমাত্র একটা ধর্মীয় কাব্য নয়, এটাকে মহাভারতকে মহাকাব্য বলা হয়। এটা মিথোলজিক্যাল স্টোরির একটা বুক নয়। এখান থেকেই কিন্তু ইন্ডিয়ান যে ট্র্যাডিশনের যে লেখালেখি, সেখান থেকেই শুরু হয়েছিল। তাই মহাভারতকে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, এইগুলোকে এড়িয়ে গেলে চলে না। তাই আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি তোমাদের, সেই কোশ্চেনগুলো তোমরা দেখে যাও, তোমরা করে যাও। তোমরা CC-EG-04 তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা ভালো মার্কস নিয়ে আসবে। তাই আমি যে যে কোশ্চেনগুলো বলছি একটু ফলো করে যাও। আমি এই সাজেশনটা যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করে বানিয়েছি। আমি নিজের ওপর এই কনফিডেন্সটা আছে বলেই তোমাদের বলছি। তা তোমরা দেখে যাও, এখান থেকে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো আমি যা যা বলছি সেই সাজেশনটা ভালো করে দেখো। তোমরা আশা করি তোমরা তোমাদের যে মার্কস ডিভিশন সেটা জানো, তাই তোমরা দেখো এটা কি কি বলছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর যদি চ্যানেলে কেউ নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে রাখো, আরও নতুন নতুন আপডেট পাবে। আর তোমাদের যদি এটা ভালো লাগে, তোমরা ফার্স্ট ইয়ারে হয়তো আমাদের সঙ্গে নেই, হয়তো সেকেন্ড ইয়ারে আশা করছি তোমরা আমাদের সঙ্গে থাকবে, আসবে। দেখো আমি কি কি বলছি। দেখো তোমাদের প্রথমে আছে ক্লাসিক্যাল ইন্ডিয়ান ড্রামার যে চ্যাপ্টার, ক্লাসিক্যাল ইন্ডিয়ান ড্রামার যে থিওরি, সেই তার উপরে কি কি কোশ্চেন হতে পারে আমি বলে দিচ্ছি। দেখো প্রথম তোমরা করবে, হোয়াট আর দ্য 4 ডিফারেন্ট অ্যাসপেক্টস মানে কি স্টাইল, অ্যাসপেক্টস অফ ড্রামা। তাহলে হোয়াট আর দ্য 4 ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ড্রামা। 4 ডিফারেন্ট অ্যাসপেক্টস তোমরা এটা জানো। ভারতী, একটা হচ্ছে সদবতী, ভারতী মানে দ্য ভার্বাল, সদবতী মানে দ্য গ্র্যান্ড, কৈশিকি দ্য গ্রেসফুল, আর রাভাত দ্য এনার্জেটিক। এই চারটে 2 নম্বরের কোশ্চেন। তাই তোমরা কি কি করবে, হোয়াট আর দ্য 4 ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ড্রামা 2 নম্বরের জন্য করবে। এরপর করবে নাম্বার 2, হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়েজ অফ প্রেজেন্টিং অ্যাকশন অন দ্য স্টেজ। স্টেজ অ্যাকশন কিভাবে হয়, প্রেজেন্টিং করা হয় সেটা বলছে। ডাজ দ্য রোল অফ কস্টিউম অ্যান্ড মেকআপ হেল্প ইন ইট। কোনো স্টেজে ড্রামা হলে কস্টিউম আর মেকআপ কি হেল্প করে যাবে। আর ইলাবোরেট দ্য কনসেপশনস অফ 5 স্টেজ, 5 ধরনের যে স্টেজ হয় সেটা। এটার টোটাল মিলিয়ে কাটা কাটা কোশ্চেন 10 মার্কসের জন্য করে যাবে। কি কি করে যাবে, হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়েজ of presenting action on the stage, does the role of costume and makeup help in it, or elaborate the conception of 5 stages করে যাবে। এরপর করবে ডিসকাস কস্টিউম অ্যান্ড মেকআপ ইন ব্রিফ। কস্টিউম অ্যান্ড মেকআপের যে প্রভাব সেটা করে যাবে, ডিসকাস করবে এ ব্যাপারে। 5 নম্বরে আড়াই আড়াই করে দিতে পারে এটা। এরপরে তোমাদের আমরা চলে এলাম পরের চ্যাপ্টারে, ইন্ডিয়ান এস্থেটিক্স, যে রাস আর অলঙ্কার, রাস
তোমরা রাস লীলা, আর কিছুদিন বাদই রাস আসছে জানো, সেটার কি কি প্রভাব দেখো। এরপর হচ্ছে ডিসকাস দ্য থিওরি অফ রাস অ্যাজ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান অ্যাস্থেটিক্স, অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু এটা করে যেতে পারো। এরপরে হোয়াট এস্থেটিক ফাংশনস ডু আলমকারা রাস হ্যাভ টু পারফর্ম, বলছে হোয়াট এস্থেটিক ফাংশন, কি এস্থেটিক ফাংশন প্রেজেন্ট করা হয় আলমকারা রাস হ্যাভ টু পারফর্ম। এরপর করবে ডিসকাস ইন ব্রিফ দ্য কনসেপ্ট অফ জেনারেলাইজেশন, ডিসকাস ইন ব্রিফ দ্য কনসেপ্ট অফ জেনারেলাইজেশন করে যাবে। আর করবে ডিসকাস ইন ব্রিফ দ্য টাইপস অফ আলমকা রাস করে যাবে। তাহলে কি করবে, ডিসকাস ইন ব্রিফ টাইপস অফ আলমকারাস, বিভিন্ন আলমকারাস সেগুলো করে যাবে। এরপরে তোমরা চলে এসো ক্লাসিক্যাল সংস্কৃত ড্রামা, যে ক্লাসিক্যাল যে সংস্কৃত ড্রামার ওপর কি কি কোশ্চেন হবে সেইটা একটু দেখে যাও। কি কি না, ডেসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ থিওরিটিক্যাল ক্যাটেগরাইজেশন অফ দ্য ক্লাসিফিকেশন ডান বাই দ্য ভারতা অন মডার্ন ইন্ডিয়ান ড্রামা, 10 নম্বরের জন্য করে যাবে। ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ দ্য থিওরিটিক্যাল ক্যাটেগরাইজেশন অফ দ্য ক্লাসিফিকেশন ডান বাই ভারতা অন মডার্ন ইংলিশ ড্রামা, ভারতার যে থিওরিটিক্যাল ক্যাটেগরাইজেশন, তার যে ইম্প্যাক্ট, কী কী ভারত বলে যে ছিল সে কতগুলো ভাগে ভাগ করেছিল, এইগুলো পড়ে যাবে। এরপর করবে হোয়াট আর দ্য কন্ট্রিবিউশন অফ ধনঞ্জয় ইন দ্য ফিল্ড অফ দশরূপকাতে ধনঞ্জয়ের কন্ট্রিবিউশন, হোয়াট আর দ্য কন্ট্রিবিউশন অফ ধনঞ্জয় ইন দ্য ফিল্ড অফ দশরূপকায় ধনঞ্জয়ের কন্ট্রিবিউশন করে যাবে। এরপর করবে হোয়াট ইজ দ্য ভারতস কন্ট্রিবিউশন ইন দ্য ক্যাটেগরাইজেশন অফ দ্য ডিফারেন্ট ফর্মস অফ ড্রামা, এটা করে নাও 2 মার্কসের জন্য। ভারতের যে কন্ট্রিবিউশন ক্যাটেগরাইজেশন ইন ডিফারেন্ট ফর্মস ড্রামা করে যাবে। নেম 2 প্রাকারানা প্লেস ইন ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার, 2 মার্কসের জন্য করে যাবে। নেম 2 প্রাকারানা প্লেস ইন ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার, অবশ্যই করে যাবে। এরপর করবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভানা অ্যান্ড বিথি, ভানা অ্যান্ড বিথির যে ডিফারেন্স সেটা করে যাবে। এরপর করবে হাউ মেনি টাইপস অফ বিথি আর দেয়ার, নেম দেম, 2 মার্কসের জন্য করবে। হাউ মেনি টাইপস অফ বিথি আর দেয়ার, নেম দেম, এটা 2 মার্কসের জন্য করে যাবে, ইম্পর্টেন্ট। এরপর তোমরা চলে এসো কালিদাসের যে কাজ, কালিদাসের ওয়ার্ক অভিজ্ঞান শকুন্তলম কে লিখেছিল, কালিদাস। সে কালিদাসের ফার্স্ট কোশ্চেন করবে হু ট্রান্সলেটেড অভিজ্ঞান শকুন্তলম, বা এইগুলো সাধারণত সংস্কৃতেই লিখেছিল, সেই সংস্কৃতটাকে কে ট্রান্সলেট করেছিল, এটা কোশ্চেন, প্রথম কোশ্চেন। হু ট্রান্সলেটেড অভিজ্ঞান শকুন্তলম ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড হোয়েন, 2 মার্কসের জন্য পড়ে যাবে। কে ট্রান্সলেট করেছিল অভিজ্ঞান শকুন্তলম প্রথম এবং কেন, কখন, 2 মার্কসের। এরপর করবে রাইট এ নোট অন প্লে রাইটস ইউজ অফ মিথোলজি ইন দ্য অভিজ্ঞান শকুন্তলম, মানে প্লে রাইট কে এখানে, কালিদাস। কালিদাসের যে ইউজ অফ মাইথোলজি যে ইউজ করেছিল অভিজ্ঞান শকুন্তলমে, সেইটা করে যাবে তোমরা 5 মার্কসের জন্য। এরপর করবে রাইট এ শর্ট নোট অন কুমার সম্ভবম, বাংলায় যেটাকে কুমার সম্ভব বলে, এটা যেহেতু এখানে উচ্চারণগুলো এরকম কেন করছি, কারণ এখানে কিন্তু সংস্কৃত যে ময়ের ভাবটা শেষে আসে, সে কুমার সম্ভবম অভিজ্ঞান শকুন্তলম, সেই কুমার সম্ভবম, রাইট এ শর্ট নোট অন কুমার সম্ভবমের ওপর শর্ট নোট ওটা করে যাবে। আর কি করবে, আর একটা করবে ব্রিফলি স্টেট দ্য সাবজেক্ট ম্যাটার অফ বিক্রমাসভ্যম, ওটা করে যাবে 2 মার্কসের জন্য। যদিও সংস্কৃত উচ্চারণ বেরোচ্ছে না, কিছু কিছু আমারও ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তোমাদেরও হয়তো হবে যখন টানা বলতে গেলে, ভিডিও করতে গেলে। এরপর করবে কমেন্ট অন দ্য কালিদাস ইউজ অফ মহাভারতা কি কি ইউজ করেছিল কালিদাস, সেটা তোমরা করে যাবে। এরপর করবে রাইট এ শর্ট নোট অন দ্য রোল প্লেড বাই কানভা ইন অভিজ্ঞান শকুন্তলমে কানভা যে রোল প্লে করেছিল তার রোলটা করবে 5 মার্কসের জন্য। এরপর করবে মাধবিয়া রাইজেস অ্যাবভ দ্য লেভেল অফ জেস্টার ইন অভিজ্ঞান শকুন্তলম, কমেন্ট। মাধবিয়া MADHAVYA মাধবিয়া
rises above the level of a gesture in Abhigyan Shakuntalam. Comment 2 marks. How does Kalidas, next question, how does Kalidas develop the episode of reunion of Dushmanto and Shakuntala? How does Kalidas develop episode of reunion দুষ্যন্ত অ্যান্ড শকুন্তলা? ওইটা করে যাবে। অবশ্যই তোমরা কিন্তু যা যা কোশ্চেন দিচ্ছি সেই কোশ্চেনগুলো ভালো করে খেয়াল করো এবং কোশ্চেনগুলো পড়ে যাও। এরপর তোমরা করবে ডিসকাস ব্রিফলি হাউ শকুন্তলা হ্যাজ বিন প্রেজেন্টেড অ্যাজ পার্ট অফ নেচার ইন দ্য প্লে। শকুন্তলা সে কীভাবে, ডিসকাস ব্রিফলি হাউ শকুন্তলা হ্যাজ বিন প্রেজেন্টেড অ্যাজ পার্ট অফ নেচার ইন দ্য প্লে। এই কোশ্চেনটা করে যাবে 5 মার্কসের জন্য। এরপর করবে কমেন্ট অন দ্য প্রাইভেট অ্যান্ড পাবলিক ইমেজেস অফ দুষ্যন্ত। দুষ্যন্তর যে পাবলিক অ্যান্ড প্রাইভেট যে ইমেজেস সেটা করবে। এরপর করবে হোয়াট ইজ দৃশ্যকাব্য, ডেসক্রাইব ইন ব্রিফ দ্য 4 এলিমেন্টস অফ অভিনয়া। স্টার মার্ক দিয়ে দাও। হোয়াট ইজ দৃশ্যকাব্য, ডেসক্রাইব ইন ব্রিফ দ্য 4 এলিমেন্টস অফ অভিনয়া, এটা করবে। এরপর তোমরা চলে এসো দ্য ডাইসিং এপিসোড। দ্য ডাইসিং এটা কে লিখেছে? বাই ব্যাস। আমরা বেদ ব্যাসের নাম শুনেছি, মহাভারত লিখেছে। মহাভারতের ডাইসিং এপিসোড মানে যে পাশা খেলা। ডাইসিং মানে তোমরা জানো লুডো ছক্কাকে আমরা ডাইস বলি। সেই ডাইসিং এপিসোড মানে যে যে পাশা খেলা এপিসোডটা জানো। মহাভারতের যে পাশা খেলা এপিসোডের পর যে পাশা খেলাটা কে করেছিল? শকুনি মামা এবং শকুনি মামার যে ষড়যন্ত্রে, শকুনি মামা বলে থেকে ষড়যন্ত্রে যেটা করা হয়েছিল, যেখানে পাণ্ডব এবং কৌরব দু দল ছিল এবং যায় সেই পাশা খেলায় হেরে, এবং সেই পাশা খেলার ওখানে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল এবং তারপর হেরে তাদের সমস্ত রাজ্যপাট হারিয়ে তাদের বনবাসে যেতে হয়েছিল পাণ্ডবরা কৌরবদের কাছে হেরে বনবাসে চলে গিয়েছিল। এবং তারপরে মহাভারতের এপিসোড, এই ডাইসিং এপিসোডের কি ইম্পর্টেন্ট, সেই ডাইসিং এপিসোডের নিয়ে এখানে তোমাকে করতে হবে। কি করতে হবে? প্রথম কোশ্চেন করবে ব্রিফলি সিচুয়েট এপিসোড অফ ডাইসিং উইদিন দ্য পর্ব ডিভিশন অফ মহাভারত। ব্রিফলি সিচুয়েট কি না এপিসোড অফ ডাইসিং উইদিন দ্য পর্ব ডিভিশন অফ দ্য মহাভারত। 10 মার্কসের জন্য পর্ব যে ডিভিশনগুলো করা হয়েছে ডাইসিং এপিসোডের সেটা করবে। এছাড়া করবে নেম 2 মেজর কমেন্টেটরস অন দ্য মহাভারত। 2 মেজর কমেন্টেটরস মহাভারত 2 মার্কসের জন্য করবে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য আদি পর্ব? সেন্ট্রাল থিম আদি পর্বের, ওটা করে যাবে। এছাড়া করবে মেনশন 2 মেজর অ্যাডাপ্টেশন অফ দ্য মহাভারত। মেজর যে অ্যাডাপ্টেশন মহাভারতের ওটা করে যাবে। এছাড়া করবে কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ ক্লথ ইন দ্য ডাইসিং। যে সিগনিফিকেন্স অফ ক্লথের যে সিগনিফিকেন্স ডাইসিং এপিসোডে সেটা করবে 5 মার্কসের জন্য। এছাড়া তোমরা করবে হু ওয়ার দ্য চিলড্রেন অফ যজ্ঞসেনা। যজ্ঞসেনার যে বা যাজ্ঞসেনা যেটাকে বলা হয়, মহাভারতে বাংলায় আমরা যাজ্ঞসেনা বলি, সেখানে এখানে যজ্ঞসেনা বলা হচ্ছে। সেই হু ওয়ার দ্য চিলড্রেনের নাম কি ছিল যজ্ঞসেনা, সেটা করবে। হোয়াই ওয়াজ ধৃতরাষ্ট্র's son compared with a bamboo tree? Why was ধৃতরাষ্ট্র's son compared to a bamboo tree? এটা করে যাবে। কেন কম্পেয়ার করা হয়েছিল বাম্বু ট্রির সঙ্গে? I know that the game will bring disaster. বলছে আমি জানি the game will bring disaster. I have made an effort to stop him from it. Identify the speaker. কে এই কথাটা বলেছিল? Whom did he address? কাকে তিনি বলেছিলেন? হু ইজ রেফার টু অ্যাজ হিম, কাকে তিনি বলছিলেন? কাকে হিম বলে, হিম বলতে কাকে, মানে কাকে থামাতে গেছিলেন? এটা করে যাবে কাটা কোশ্চেন 2 মার্কসের জন্য। এরপর করবে হু ওয়াজ দ্য ফ্যামিলি প্রিস্ট অফ কৌরবাস। কৌরবের ফ্যামিলি প্রিস্ট কে ছিল? হোয়াট ডিড হি পারফর্ম অ্যান্ড প্রেডিক্ট আফটার দ্য গেম অফ ডাইসিং? এটা করবে। এরপর করবে এক্সপ্লেন দ্য মোরাল হেল্পলেসনেস অফ ভীষ্ম ডিউরিং দ্য হিউমিলিয়েশন অফ দ্রৌপদী। দ্রৌপদীর যখন অপমান হচ্ছিল সেই সময় ভীষ্মর যে মোরাল হেল্পলেসনেস সেটা তুলে ধরো, এক্সপ্লেন করো, বিশ্লেষণ করো। 5 মার্কসের জন্য করে যাবে। কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ বিদুরা। বিদুরের ক্যারেক্টার করে যাবে। মহাভারতের যে বিদুর ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, করে যাবে 5 মার্কসের জন্য। এছাড়া করবে হোয়াট ইজ দুঃশাসনা। হোয়াট ইজ দুঃশাসনা রিপ্রেজেন্ট ইন দ্য এপিসোড অফ ডাইসিং? ডাইসিং এর দুঃশাসন কি করেছিল? দুঃশাসন কি করেছিল তোমরা জানো? মনে আছে তোমাদের? তোমরা পড়েছো দুঃশাসন, দ্রৌপদীর যে বস্ত্র হরণ সেটা দুঃশাসন করেছিল। এখানে কি করতে হবে? দুঃশাসন কি রিপ্রেজেন্ট করেছিল এই এপিসোড অফ ডাইসিং এপিসোডে? হোয়াই ইজ কর্ণ রিবিউকড বাই ভীমা? কর্ণ
কেন? ভীমা রিবিউকড করেছিল, বকেছিল কর্ণকে। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অম্বা অ্যান্ড দ্রৌপদী, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অম্বা অ্যান্ড দ্রৌপদী, ওইটা করে যাবে। এছাড়া করবে হোয়াট ইজ ইটাইমোলজি অফ রাজসূয়, রাজসূয় যে যজ্ঞ সেটার যে ব্যাখ্যা সেটা করবে তোমরা 2 মার্কসের জন্য। এরপর করবে when were the conventional gender roles reserved in the episode of the dicing, when were the conventional gender roles reserved in the episode of the dicing করে যাবে। এরপর কি করবে? এরপর হচ্ছে মৃচ্ছকটিকা, মৃচ্ছকটিকা করবে। কি কি করবে না, with reference from the text show how Sudraka uses chances and coincidence to shape the plot of মৃচ্ছকটিকা, মৃচ্ছকটিকা with reference from the text কিভাবে শূদ্রকা দেখেছিলেন, শূদ্রকা uses chances and coincidence to shape the plot of মৃচ্ছকটিকা। এরপর করবে what picture of contemporary society do you get from শূদ্রকা's play, শূদ্রকার প্লে যে মৃচ্ছকটিকা থেকে কি কন্টেম্পোরারি মানে সেই সময়কার সমাজের কি বিবরণ তুমি পাও সেটা তুলে ধরো, 10 মার্কসের জন্য করে যাবে। এরপর করবে হোয়াট ইজ প্রাকারানা, হোয়াট ইজ প্রাকারানা, ডু ইউ থিঙ্ক মৃচ্ছকটিকা ইজ এ প্রাকারানা, জাস্টিফাই ইউর অ্যান্সার, 5 মার্কসের জন্য করে যাবে। এরপর করবে জাস্টিফাই দ্য টাইটেল অফ মৃচ্ছকটিকা, মৃচ্ছকটিকা টাইটেল জাস্টিফাই। এরপর করবে ব্রিফলি মেনশন দ্য সোর্স অফ মৃচ্ছকটিকা, মৃচ্ছকটিকার সোর্স করে যাবে। এছাড়া করবে অ্যাসেস দ্য কন্ট্রিবিউশন অফ সার্ভিলেকা ইন মৃচ্ছকটিকা, সার্ভিলেকা ইন মৃচ্ছকটিকা, এটা কন্ট্রিবিউশন, এটা করে যাবে। এছাড়া করবে লাভ অ্যান্ড রোমান্স ডমিনেট দ্য প্লট অফ মৃচ্ছকটিকা, লাভ অ্যান্ড রোমান্স ডমিনেট দ্য প্লট অফ মৃচ্ছকটিকা, ডু ইউ এগ্রি, জাস্টিফাই ইউর অ্যান্সার উইথ সুটেবল ইলাস্ট্রেশন করে যাবে। এরপর করবে কমেন্ট অন দ্য স্টেজ অফ অ্যাডাপ্টেশন অফ মৃচ্ছকটিকা ইন ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, কমেন্ট অন দ্য স্টেজ অ্যাডাপ্টেশন মৃচ্ছকটিকার ইন ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, 5 মার্কসের জন্য করে যাবে। এই যা যা কোশ্চেন তোমাদের বললাম CC-EG-04 এটার জন্য এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, 2 মার্কসেরও বলে দিলাম, 5 মার্কসেরও বলে দিলাম এবং 10 মার্কসের জন্য বলে দিলাম। এবং তোমরা যা যা আছো তোমরা পার্ট বাই পার্ট অ্যানালাইসিস করে তোমরা পড়ে নেবে। এখন যা যা এক্সাম হচ্ছে সেগুলো পড়ে নাও এবং তোমাদের যেভাবে বলছি তোমরা সেইভাবে করে যাও, তোমরা এখান থেকে কমন পাবেই। ভালো থেকো, সুস্থ থেকো, এডুকেটাম কেরিয়ার পয়েন্টের পাশে থেকো। তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব যতটা সম্ভব সময় বার করে রিপ্লাই দেওয়ার, আর যতটা পারবো সাজেশন দেওয়ার। সব সাবজেক্টের সাজেশন দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি একটা মানুষ এরকম ভিডিও বানাতে মানে সারাদিন পর পর ভিডিও বানিয়ে যেতে হবে। তাই আমার এমনি সাজেশন করা আছে, তোমাদের যদি লাগে তোমরা যোগাযোগ করতে পারো, কিন্তু আমি চেষ্টা করবো ইউটিউবে কিছু কিছু ভিডিও আনার। তোমরা পরীক্ষা দাও, এক্সাম দাও ভালো করে। অল দ্য বেস্ট, ভালো থেকো, সুস্থ থেকো।